नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगली स्पेशल रान्ना। आमी अनन्या आज के आबारो निये हाजिर हयेछि मायेर हातेर एकटा खूब मजादार रेसिपि आलू भेंडिर तरकारी। तो देखो मा किभाबे रेसिपिटा बानाय तोमादेर प्रथमेई देखिए देওয়া হচ্ছে प्लेटिंगटा केमन हयेछिलो। तो चलो शुरू करा जाक। एखाने कड़ाइয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দেবে 5 ফোড়ন। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, আশা করব ভালো লাগবে। এরপরে দেখো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়েছে, এরপরে অ্যাড করে দিয়েছে আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো কিন্তু মা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছে, আর আলুগুলো যাতে একটু তাড়াতাড়ি মজে যায় সেই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিল। এরপরে দিয়ে দেবে হলুদ গুঁড়ো। এই যে হলুদটা দেওয়া হলো, এরপরে কিন্তু আর হলুদ গুঁড়ো মা দেবে না, ওই জন্য একেবারেই দিয়ে দিয়েছে। এরপরে যে ভেন্ডিগুলো আগে থেকে কেটে রেখেছিল সেই ভেন্ডিটাও এর মধ্যে দিয়ে দিল। দিয়ে আবারও ভালো করে আলুটার সঙ্গে ভেন্ডিটাকে মিক্সড করে নিতে হবে। যতক্ষণ না সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছে আগে থেকে কুড়িয়ে রাখা আদা। আদাটা প্রথমেই দেয়নি, কারণ তেলের মধ্যে আদা কুড়োনো দিলে একটু হালকা তিতকুটে ভাব চলে আসে, আর যেহেতু এর মধ্যে সর্ষে বাটাও পড়বে সেই জন্য আদাটা পরে দিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা বাটা, তার সাথে দেবে শুকনো লঙ্কা বাটা। তোমরা কিন্তু ঝালটা বুঝে শুনে দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। তবে এই রেসিপিতে কিন্তু বেশি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না, মিডিয়াম ঝালটাই বেশি ভালো লাগে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখো এবার অ্যাড করে দিল আগে থেকে বেটে রাখা সর্ষে, দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। সর্ষেটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু তেতো ভাবটা আসবে। আর মশলার বাটি ধোয়া অল্প একটু পরিমাণে জল ওর মধ্যে অ্যাড করে দিয়েছে। এরপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যাতে আলু আর ভেন্ডি দুটোই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ভেন্ডি এমনি নরম জিনিস, আলুটাও একটু ভাপে রাখলে সেদ্ধ হয়ে যায়, তো অল্প পরিমাণে জল দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছে 1.5 চামচ মতো চিনি। চিনিটা দিলে একটু টেস্টটা ভালো লাগে, সেই জন্য তোমরা চাইলে এটা দিতেও পারো আবার নাও দিতে পারো। এরপরে কিন্তু অ্যাড করে দিল আগে থেকে মা দুধ বাটিতে ঢেলে রেখেছিল, সেই দুধটা 1 বাটি পরিমাণ দুধ দিয়েছে এখানে। আর এটা কিন্তু কাঁচা দুধ, উষ্ণ গরম দুধ নয়। কাঁচা দুধ দেওয়ার কারণই হচ্ছে যাতে কেটে না যায়। এরপরে দেখো ভালো করে কিন্তু মিক্সড করে নেবে। হ্যাঁ, রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর এরকম দুধ দিয়ে বা সর্ষে বাটা দিয়ে আমরা অনেকেই খাবার খেতে পছন্দ করি না, কিন্তু আশা করব তোমরা বাড়িতে নিশ্চয়ই বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। এরপরে অ্যাড করে দিচ্ছে ধনেপাতা কুচি ফ্লেভারের জন্য। এটা কিন্তু রুটির সঙ্গেও ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। এবারে দেখো যে ঝোলটা আছে সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। 5 মিনিটের জন্য মাছ চাপা দিয়ে রেখে দিয়েছিল। 5 মিনিট পরে দেখো ঝোলটা কিন্তু পুরো টেনে নিয়েছে। আমাদের কিন্তু আলু ভেন্ডির তরকারি রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই আলু ভেন্ডির তরকারির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।